কালকে তো প্রথম অধ্যায় পরীক্ষা, পড়ছি এসএসসির জন্য অনেকবার, পারবো না, সমস্যা নাই। আপাতত মোবাইল চালাই, দেখি একটু ফেসবুকে কী কী করছে পোলাপান, আধা ঘন্টা চালাবো, সমস্যা নেই। মা 1টা বেজে গেল। আচ্ছা, কালকে তো পরীক্ষা দেওয়াই লাগবে এমন না, পরে দিব না, থাক। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আমাদের ফেসবুক মেসেঞ্জার, এই দুটাতে আমাদের যে প্রচুর পরিমাণে সময় নষ্ট হয়, আমাদের মেজর টাইম অপচয় হয়ে হচ্ছে এই জায়গায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সব পরিশ্রমী কি চান্স পায়, মানে যারা সবাই পরিশ্রম করে সবাই কি চান্স পাবে, সিস্টেমে কি কোনো ফল্ট নাই। এখন এই দুটো প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা আমি নিজেকে দিয়েই শেয়ার করি। যেমন ফেসবুক মেসেঞ্জারে আমি যে পদ্ধতি অবলম্বন করছিলাম, আমি যখন নটরডেমে পড়ছি, তো তখন আমার কিছু মানে আমার দিক থেকে আমার পার্সপেক্টিভে কিছু আসলে টক্সিক ফ্রেন্ড সার্কেল ছিল, যাদের অনলাইন অ্যাক্টিভিটি আমার আসলে দেখে খারাপ মনে হতো। আচ্ছা, ও এটা করতেছে, আমি তো করতে পারতেছি না, ও এটা করতেছে, আমার তো হচ্ছে না। তো এরকম আসলে মানুষের দেখে মানুষের একটা ইচ্ছা জাগে। তো এটার জন্য দেখা যাচ্ছে আমার লেখাপড়া হ্যাম্পার হচ্ছে। তো তখন বুয়েটে আমাদের সেশনে 23-24 সেশনে অষ্টম হওয়া আমির হামজা আসিফ, ও আমার ফ্রেন্ড আমাকে বাস থেকে নামার সময়, কমলাপুরে বাস থেকে নামার সময় আমাকে বলছিল, তুই একটা কাজ করতে পারিস, যে তুই একটা নতুন একটা ফেসবুক আইডি খুলে তুই সেখানে হচ্ছে তোর যাদেরকে প্রয়োজন বা যে ফ্রেন্ড সার্কেলটা তোর ভালো লাগে তুই তাদেরকেই অ্যাড করে তুই তোর মতো একটা এনভায়রনমেন্ট করে নে। তো আমি এসএসসি পরীক্ষা 2-3 মাস আগে থেকে আমি এই কাজটাই করছি, যে নিজে একটা ফেসবুক আইডি খুলে আমার যেখানে হচ্ছে যে কমফোর্ট জোন, তা সেই ফ্রেন্ডগুলোকে আমি অ্যাড করছিলাম, করে তাদেরকে নিয়ে আমি কমিউনিটি করে আমি আমার মতো চলছিলাম। আমার যখন অ্যাডমিশন সিজন শুরু হয় সেপ্টেম্বরে, আমার তখনও মনে পড়ে যে আমি তখন ওই আরও কিছু কাটছাট করলাম, আমার ওই যে ফ্রেন্ডগুলো অ্যাড করছিলাম সেখান থেকে আরও কাটছাট করে ফ্রেন্ডের সংখ্যা 2-3 জন রাখছিলাম, একদম মিনিমাল রেখে। আমি যেহেতু দুরন্ত প্রয়াসের ছাত্র ছিলাম, সেই দুরন্ত প্রয়াসের ছাত্র থাকাকালের সময় তোমার হচ্ছে তখন তো সব কিছু ছিল হচ্ছে তোমার ফেসবুক বেসড। এখন তো কিছুটা ওয়েবসাইট আছে, কিন্তু তখন সব কিছু ক্লাস থেকে শুরু করে ঘোষণা সব কিছু ফেসবুকে আসতো, ফেসবুক আর টেলিগ্রামে। তো ফেসবুকে আমার যাওয়াই লাগতো। তো ওই আইডি দিয়ে আমি দুরন্ত প্রয়াসের সাথে কানেক্ট হয়ে তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ নোটিশগুলো ছিল, ক্লাসগুলো, সেগুলো আবার নিতাম। তো এখন কিন্তু সব তোমার হচ্ছে অনলাইন যে কোচিং সেন্টারগুলো আছে, অনলাইন তো বটেই, সবাই কিন্তু ফেসবুকে একটা কমিউনিটি রাখে। এমন কিন্তু না যে ফেসবুক একদম নাই হয়ে গেছে। ফেসবুক একটা বেস হিসেবে এখন পর্যন্ত সব অনলাইন অফলাইন সবখানেই আছে। তো তোমাদের যে নোটিশগুলো, এগুলো কিন্তু তোমাকে হচ্ছে ফেসবুকের মাধ্যমে জানতে হবে। তো সেই হিসেবে তখন আমি কী করতাম, যাতে হচ্ছে তোমার ওই সময় আরও কম যায়, এই কারণে ফেসবুক তোমার হচ্ছে আনইনস্টল করে ক্রোমের ফেসবুক থেকে ঢুকতাম। তো একই সাথে দেখা গেল যে তখন আমার সময়টাও নষ্ট কম হইতো, এবং আমি জাস্ট খালি মেসেজ তোমার হচ্ছে দেখার জন্য ফেসবুকে ঢুকতাম। তো এইভাবে তুমি আসলে ফেসবুকের হচ্ছে কি বলবো, যে ফেসবুকের যে সুবিধা তুমি নিতে পারো, কারণ ফেসবুক তুমি আসলে মানে ছাড়তে পারবা না। অনলাইন অফলাইন যে প্ল্যাটফর্মের কথাই তুমি বলো না কেন, সবখানে এখন ফেসবুককে এখনও তোমার নোটিশের জন্য মেইন বেস ধরেই তারা কাজটা করে। আর মেসেঞ্জার তোমার লাগবে না, মেসেঞ্জার তো তোমার অনলাইনে কোনো দরকার নেই। আর অনলাইনে এখন মেসেঞ্জার অ্যাক্সেসও করা যায় না, তোমার হচ্ছে ক্রোমের মাধ্যমে তোমার হচ্ছে ইনস্টল করতে বলে, কিন্তু ফেসবুক চালানো যায়। তো ফেসবুক যেহেতু তোমার জাস্ট নোটিশটা দরকার, তুমি ফেসবুকে ইনস্টল করলা, ফেসবুক হচ্ছে তুমি ক্রোমের মাধ্যমে অ্যাক্সেস করলা, করে জাস্ট খালি তোমার গুরুত্বপূর্ণ যে নোটিশ সেটা তুমি নিয়ে ছেড়ে দিলা। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন, যে সব পরিশ্রমী কি চান্স পাবে, বা আমি যদি দেখা গেলো আমি আমার আমার পরিশ্রম করলাম, আমার যে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া সেটা আমি করলাম, করার পরে তো আমি চান্স নাও পাইতে পারি। উত্তর হচ্ছে হ্যাঁ, তুমি চান্স নাও পাইতে পারো, কিন্তু এখানে একটা কথা আছে কি, যে দিন শেষে তুমি যখন চান্স পাবা না, যদি আল্লাহ না করুক চান্স না পাও, তো তখন সবার আগে নিজের প্রতি নিজের কাছে প্রশ্ন আসে যে আমার কোন ফল্টের জন্য আমি চান্সটা পাই নাই। তখন মানুষ নিজের খুদ ধরা শুরু করে যে আমি আসলে এই কাজটা করছিলাম জন্য আমার চান্স হয়নি, আমি এই স্টেপটা ফলো করছিলাম জন্য এটা আমার চান্স হয়নি। তো তখন যদি তুমি সময় অপচয় করো এই ফেসবুক মেসেঞ্জার, তারপরে এই পড়বো না, সময় অনেক আছে, এভাবে যদি তুমি সময় নষ্ট করে থাকো, এগুলো তোমার মাথার মধ্যে যে পরিমাণ পিক করবে, যে পরিমাণ কষ্ট দিবে, তোমার আউট অফ ইমাজিনেশন। তোমার আব্বু আম্মু তোমাকে কথা শোনাইতে পারে, পাড়া প্রতিবেশী তোমার গালি শোনাইতে পারে, সেগুলো তো যতটা বেশি গায়ে লাগবে, তোমার ফল্টের কারণে যে তুমি চান্স না পাও, ওগুলো তোমাকে আরও বেশি কষ্ট দিবে। তো ওই কারণে নিজের কাছে সাফ থাকার জন্য, নিজের কাছে পরিষ্কার থাকার জন্য তুমি হচ্ছে এইখানে সময়টা যতটা কম অপচয় করা যায়, যতটা বেশি চেষ্টা করা যায়, যা কিছু করা যায় সব করো, যাতে কখনো যদি চান্স না পাও, কারণ সবাই চান্স পাবে না, সব পরিশ্রমী কখনোই চান্স পাবে না। 1-2টা বা এই সংখ্যাটা কত আমার এক্সাক্ট জানা নেই, কেউ না কেউ এখান থেকে বাদ পড়বেই। তো তাদের কাছে তারা তখন নিজেকে বোঝাতে পারবা যে না, আমার তো হচ্ছে আমি যে সর্বোচ্চ আপুতে আমার পরিশ্রম করছি, এরপরে যদি আমার না হয়, এখানে তো আমার আসলে ভাগ্যে লেখা ছিল না, এই কারণে আমার হয়নি। এই কথাটা, এই সাহসটা নিজেকে তুমি, বা এই সান্ত্বনা তুমি নিজেকে তখন দিতে পারবা যখন তুমি একদম তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা। কিন্তু তোমার নিজের মধ্যে যখন ফল্ট রেখে এই কাজটা করো, তাহলে তোমার
তোমার মন থেকে কখনোই কথা আসবে না, আর তখনই তোমার তোমার মানে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো এটাই তোমরা হচ্ছে ফেসবুকে ওভাবে তোমার হচ্ছে ক্রোমের মাধ্যমে নতুন একটা অ্যাকাউন্ট খুলে জাস্ট খালি 1-2 জন ফ্রেন্ড রেখে তুমি হচ্ছে গুরুত্বপূর্ণ মেসেজগুলো নিতে পারো। এক্ষেত্রে তোমার হচ্ছে সময় কম লাগবে। এবং দ্বিতীয়, কখনোই মনে রাখবা যে সব পরিশ্রমী চান্স পাবে না, কিন্তু আমি যদি আমার আপ টু দেওয়ার চেষ্টা করি, আমার সাইড থেকে আমি ক্লিয়ার থাকতে পারবো। তো এটাই তোমাদের জন্য, তোমাদের অ্যাডমিশনের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।